সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে যেহেতু শনিবার সেই কারণে আজকে চলে গেলাম ভালো করে ঠাকুরের পুজো দিতে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমিও অনেক ভালো আছি। তো মা তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে আমাকে বলছে যে তাড়াতাড়ি উঠে আমি সব ঠাকুরের জিনিসপত্র জোগাড় করে দিচ্ছি, তুই মুখ টুক ধুয়ে ভালো করে স্নান করে পুজোটা দিয়ে ফেল। তারপরে যাই বলা তাই কথা, তো আমি তাড়াতাড়ি করে মুখ টুক ধুয়ে এই যে ঘরে চলে এসেছি বিছনাটা তুলতে। বিছনাটা ভালো করে গুটিয়ে সুন্দর করে রেখে তারপর চলে যাব স্নান করতে। আর আজকের ওয়েদারটা না একটু ঠান্ডা ঠান্ডা ভাব, কেননা কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, ঠাটা পড়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, সেই কারণে সকাল সকাল একটু ঠান্ডা ওয়েদার, একটুও রোদ ওঠেনি আর মেঘলা মেঘলা ওয়েদার, তো হাওয়াও দিচ্ছে ঠান্ডা প্রচুর। সেই কারণে স্নান করতে যেতে একটু হালকা ভয় ভয় লাগছে, কেননা এমনিতেও তো আমার ঠান্ডা লেগে রয়েছে। তো এত সকাল সকাল স্নান করলে, তার মধ্যে ঠান্ডা জলে স্নান করলে আমার একটু কষ্ট হয়, মানে কাশিটা একটু বেশি বেড়ে যায়, খুবই কষ্ট হয়। তো দেখো আমি কাজ করতে যাওয়ার আগে এখানে একটু ভালো করে গান চালিয়ে নিচ্ছি, আর এই কাজ করতে করতে গান শোনার মজাটাই অন্যরকম। কাজের প্রতি যে এত মনোযোগ বসে আর এত যে মনের মধ্যে একটা আনন্দ ফিল হয়, সেটা তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো আমি কতটা আনন্দ নিয়ে কাজটা করছি। আর আমার গান শুনতে শুনতে কাজ করতে বেশ ভালো লাগে, আর আমি জানি আমার মতন অনেকজনাই আছে এরকম গান শুনতে শুনতে কাজ করতে প্রচুর ভালোবাসা আর প্রচুর ভালো লাগে, কাজের প্রতি মনোযোগ ভালোবাসে, কাজের প্রতি ফোকাসটা ভালোবাসে। তো এই কারণে আমিও এই যে গান চালিয়ে নিয়েছি, আর এখানে মাকে বলছি, মা তুমি কিন্তু আমার ক্যামেরার সামনে চলে এসেছো। বলছে তুই তোর মতন কাজ করছিস, আমি এসেছি তাতে কি হয়েছে। তো ঠিকই বলেছে। তারপরে এই যে এদিকে আমি ভালো করে বিছনার চাদরটা গুটিয়ে গেছে, আর এই বিছনার চাদরটা না সুতির না, সেই কারণে একটু অসুবিধা হয়। কি কাপড় সেটা আমি ঠিক জানি না। তো এই কাপড়টা ভালো না, মানে বিছনার মধ্যে পাতলে একটু বসলেই যেন গুটিয়ে যায়, সেই কারণে একটু অসুবিধা হয়। সুতির চাদরের মতন আনন্দ আর মজা কোনো চাদরে হয় না, আমি এটা মনে করি। তো ওর মতন শান্তিও কোনো চাদরে হয় না। তারপর এই যে স্নান করতে যাব বলে এদিকে আমি জামা কাপড় বের করে নিচ্ছিলাম। তো চলো এবার স্নান করতে যাব, আর আমার তো বিছনা গোটানো হয়ে গেছে, আর ঘরের কোনো কাজ বাকি নেই। মা সকালবেলা সব করে ফেলেছে, ঝাড় টাড় দেওয়া, ঘর গোছানো সবই মা করে ফেলেছে। আমি জাস্ট ঘুমিয়েছিলাম বলে আমার বিছনাটা আমি গোটালাম। তারপর দেখো এই যে স্নান করে চলে এসেছি, এরপর পুজো দিয়ে দিচ্ছি, আর ফুল দিয়ে আজকে সুন্দর করে সাজিয়েছি, যেহেতু সকাল সকাল আমি পুজো দিচ্ছি আর না খেয়ে পুজো দিচ্ছি। আর আজকে যেহেতু শনিবার, বাড়ির ঠাকুরেও পুজো দেবো, মানে বাইরে শনিনারায়ণ ঠাকুর আছে, তো সেই শনিনারায়ণ ঠাকুরকেও পুজো দেবো। আর তার আগে আমি এই যে ঘরের পুজো দিয়ে নিচ্ছি। আর এই ধূপদান্তিটা একটুও ভালো না, দেখো ধূপকাঠিগুলো ও দাঁড়িয়ে থাকবে কি শুয়ে রয়েছে, আমার বিরক্ত লাগে। এই ধূপদান্তিটা একদমই ভালো পড়েনি, এত টাকা দিয়ে কিনে নিয়ে এসে লসে হয়ে গেছে একদম। মানে কতবার চেষ্টা করছি একটু দাঁড় করিয়ে রাখার, মোটেও দাঁড়িয়ে থাকছে না, এরকম শুয়ে পড়ছে, বিচ্ছিরি লাগে দেখতে একদম। তারপর দেখো এই যে আমি এদিকে ভালো করে আরতি করে নিচ্ছি, আর এই ঠাকুরের পুজোটা আমি যেন একটু, বিয়ের পর ঘন্টা বাজিয়ে বাজিয়ে এমন একটা অভ্যেস হয়ে গেছে। আমার শ্বশুরবাড়িতে যে ঘন্টাটা রয়েছে ওই ঘন্টাটা ভারী আর মানে খুব জোরে বাজে, তো বাজিয়েও খুব ভালো লাগে। আর এই বাড়ির ঘন্টাটা না অতটা ভারী না, হালকা আর আস্তে আস্তে বাজে মানে টুং টুং করে বাজে। তো এই ঘন্টাটা ধরলে মনে হয় কি ঘন্টাই হাতে নেয়নি, এতটাই হালকা। আর ওই বাড়ির ঘন্টাটা খুবই ভালো আর খুব ভারী, বাজিয়ে যে এত মজা লাগে বলে বোঝাতে পারবো না। আর ভীষণ জোরে আওয়াজ হয় ঘন্টাটার, মানে 2-3টে বাড়ি মানে পরপর শোনা যাবে, এত জোরে আওয়াজ হয়, খুব ভালো লাগে। তারপর দেখো এদিকে ঘরের পুজোটা তো দিয়ে এসে আমি ঘরের প্রসাদও তুলিনি, এদিকে বাড়ির ঠাকুরের পুজোটা দিতে এসেছি। আর এই ঠাকুরটা যেহেতু প্রতিমা ঠাকুর, তো সেই কারণে আমার না সবসময় দিতে ভয় লাগে। আর তোমাদের সাথে একটা ছোট্ট করে গল্প শেয়ার করি, যখন এই ঠাকুরটার নিয়েই একটা গল্প শেয়ার করছি। আমাদের এই পাড়ায় এই শনিনারায়ণ ঠাকুর ছিল, আর আমাদের সামনের পাড়ায় আরও একটা শনিনারায়ণ ঠাকুর ছিল। তো সেই ঠাকুরটায় পুজো না পেয়ে পেয়ে না সেখানে আর ঠাকুরটাই নেই, সেখানকার কোনো চিহ্নই নেই। আর এই ঠাকুরটাকে ছোটোবেলা থেকে আমি আর আমার বাড়ির সামনে একটা দিদি আছে, ওই দিদিটা প্রত্যেক শনিবারে পুজো দিতাম, মানে পুজো দিয়ে 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 এই ঠাকুরটা এখনও রয়েছে। আর এই ঠাকুরের কাছে কে যেন মানত করেছিল, সেই মানতটা পূরণ হয়েছিল, তারপরে এই মন্দিরটা সেই লোকটাই করে দিয়ে গেছে। তো তারপর থেকে এই ঠাকুরটা রয়েছে, সত্যি সত্যি টিকটিকিও টকটক করছে আমার কথা শুনে। তো এই ঠাকুরটার এই ছোট্ট পাড়া একটা গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই ঠাকুরটা ছোটোবেলা থেকে পুজো দিই, তো এই ঠাকুরগুলোর প্রতি অন্তত এই শনি ঠাকুরটার প্রতি একটা আলাদা আমাদের ইমোশনাল কাজ করে, মানে আমার ক্ষেত্রে ইমোশনাল কাজ করে, কারণ এটাকে ছোটোবেলা থেকে পুজো দিয়ে দিয়ে মানে আমি এত বড় হয়েছি, আজ বিয়ের পরও পুজো দিচ্ছি। তো আমার খুব ভালো লাগছে আজকে যে পুজো দিচ্ছি, তার মধ্যে না খেয়ে পুজো দিচ্ছি, সের জন্য আরও ভালো লাগছে। কত যে পুজো হয়েছে, মানে ব্রাহ্মণ দেখে যখন পুজো হয়েছে, কত যে না খেয়ে পুজো দিয়েছি, কত আনন্দ করেছি, এখন তো আর করতে
করতে পারি না, মানে গত 1 বছর ধরে তো এখন আর করতে পারি না, বিয়ে হয়ে গেছে যেহেতু সেই কারণে। তারপরে এই যে দেখো এখানে সব ছেলেপেলেরা রয়েছে প্রসাদ খাওয়ার জন্য। তারপর পুজো দিয়ে রেখে দিয়েছিলাম একটু ঘরে দরজা দিয়ে। তারপরে এই যে এখন প্রসাদ তুলে নেব, প্রসাদ তুলে নিচ্ছি। আর মার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এখানে আজকে চিন্নি প্রসাদ দিয়ে পুজো দেবে, তো সেই কারণে মা চিন্নি প্রসাদের সব কিছু জোগাড় করে দিয়েছে। মানে মা বাড়ির পুজো এই পুজোর জন্য সব কিছু জোগাড় করে দিয়েছে, আমি জাস্ট না খেয়ে পুজোটা দিচ্ছি। এই যা, তো এই যে দেখো এখানে আমি সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি। আর আজকে সবাই প্রসাদ দিতে সবাই প্রসাদটা নিতে আসে। সন্ধ্যেবেলা পুজো দিলে কেউ আসতে চায় না, ছেলেপেলেরা ওরা সন্ধ্যে হয়ে যায় যেহেতু সেই কারণে আর আসতে চায় না। তো সেই কারণে এই যে দেখো সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু অনেক লোক রয়েছে তো ভালো লাগছে খুব। আর আমি অনেকদিন পর এরকম করে সবাইকে প্রসাদ দিচ্ছি। তো এরকম করে বিয়ের আগে প্রত্যেক শনিবারে আমি সবাইকে প্রসাদ দিতাম। আমার কাছে যেত যে কি মল্লিকা পিসি পুজো দেবে না, পুজো দেবে না। আমি না এই পাড়ার সব বাচ্চার পিসিই হই, তো সেই কারণে সবাই আমাকে বলতো, আমি যেহেতু আমাদের বাড়িতেই পুজো দিতাম, এখানেও পুজো দিতাম, সেই কারণে সবাই বলতো কি গো পিসি পুজো দিবা না, পুজো দিবা না, তো এর জন্য বলতো। আর এই যে দেখো এখানে আমি প্রথমে সন্দেশটা দিয়ে দিলাম, তারপর এই যে এখন চিন্নি প্রসাদ দিয়ে দিচ্ছি। আর এখানটা আমি পুজো দিতে দিতে মানে প্রসাদ দিতে দিতে এতই মত্ত হয়ে গেছিলাম যে আমার ননার কথা একদমই মাথায় নেই। ওই যে হলুদ গেঞ্জি পরে যে বসে রয়েছে ওটা হচ্ছে আমার ননা। তো সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি আর ওকে না সন্দেশও দিইনি। আর ও আমাকে বলছে কি গো মনি তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না, ও পেছনে বসেছিল, তো আমাকে ডেকে বলছে কি গো মনি তুমি আমাকে দেখতে পাচ্ছ না। আমি বলছি তুই প্রসাদ নিসনি, বলছে না। তো ওকে আর দেওয়া হয়নি, তারপর ওকে সন্দেশ দিলাম আর আমার কাছ থেকে প্রসাদ দিলাম। আর ও চুপচাপ বসে রয়েছে, ও চাইছেও না। সবাই একবারের বেশি দুবার এসে নিয়ে গেছে, চিনিটা একটু ভালো হয়েছে সেই কারণে। আর ও চুপচাপ এখনও বসে রয়েছে পেছনের দিকে। তারপর এখানে যে ক্যামেরাম্যান ছিল সে বলছে দাও প্রসাদ দাও আমাকে, তো তাকেও প্রসাদ দিয়ে দিলাম। আর এইদিকে সবাই এসে আর একবার করে নিচ্ছিল, তো আমি বলছি আর কে কে নেবি বল। তারপর পুজো টুজো দিয়ে এই যে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে মা ভাত বেড়ে দিয়েছে, সকাল 10:30 পৌনে 11টা বেজে গেছিলো তখন। তো সেই কারণে এই যে সকালের ভাত খেতে বসে পড়েছি। আর মা দেখো কত টেস্টি করে, বাড়িতেও নিরামিষ যেহেতু আজকে শনিবার, তো মা কত টেস্টি করে শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু মেখে দিয়েছে। আর পাশের বাড়িতে পিয়া ও তরকারি রান্না করছিল, তো আমি বলছি তোর তরকারিটা দেখে খুব টেস্টি লাগছে, আমাকে তরকারি দিবি। তো ও তরকারি দিয়ে গেছে, আমি ভাত খাচ্ছিলাম, ও বাড়িতে দিয়ে গেছে। তারপর এদিকে সকালের ভাত টাত খাওয়ার পর অনেক ঘোরাফেরা করার পর সোনালিদের বাড়ি গেছিলাম, আড্ডা মারছিলাম। তারপরে বাড়িতে এসে ভাত টাত খেয়ে যে বিকেলবেলা এখন ঘুরতে বেরিয়েছি। আর ইনি ছিল সকালবেলার ক্যামেরাম্যান আমার। তো বিকেলবেলা এই যে দুজনে মিলে হাঁটতে বেরিয়েছে। সোনালি যেহেতু পড়াতে গেছে সেই কারণে একটু অসুবিধা হয়, ও পড়াতে যায় বলে এই যে বিকেলে এখন ঘোরার সাধিটা আমার নেই, তো ওর জন্য অপেক্ষা করতে হয়। ও পড়িয়ে আসে তারপরে ঘোরার মানে লোক পাই। তো রবিবারের দিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আমি মনীষা সোনালি তিনজনাই একসাথে থাকবো, তো তিনজনা মিলে ঘুরতে যাব। তো আমরা এরকম করে ঘুরতে যাই, আমি যখনই আসি তখনই ওরা আসে, এসে আমরা সবাই মিলে একটু ঘুরতে যাই, একটু আনন্দ করি। নাহলে আমারও বাড়িতে থাকতে একা একা ভালো লাগে না যেহেতু। আর তোমরা দেখো আমাদের এখানকার পরিবেশটা কত সুন্দর, খুবই ভালো লাগে। আর আমাদের এই বাপের বাড়ির পরিবেশটা সত্যিই খুব সুন্দর। তারপর সন্ধ্যাবেলা মা এখানে কেলগস কিনে নিয়ে এসেছিলো 2 প্যাকেট, তো দুধ দিয়ে কেলগস খেয়ে নিচ্ছিলাম। আর কেলগসটা খেয়ে পেট ভরে গেছিলো, আমার কিছু খেতে ভালো লাগছিল না। মা বলছিলো যে রাতে কি খাবি, আমি বলছি আমি জানি না, এই মুহূর্তে তো আমার পেট ভরে গেছে, আমি জানি না কি খাবো। আর এই যে মা গরম গরম রুটি করছে খুব সুন্দর, মা আর রুটি দেখো কত সুন্দর ফোলে। তারপর এদিকে আমি কেলগসগুলো ভিজিয়ে খেয়ে নিচ্ছিলাম। আমি সত্যি কথা বলবো কেলগসটা না আমি আজকে প্রথমবার ট্রাই করছি, তো আমার না ভালো লাগেনি অতটা, মানে নর্মালি একটা পাঁপড় টাইপের লাগছিল, যে কেমন খেতে। তো এটা তো আমি আগে খাইনি, কিন্তু প্রথমবার খেলাম তো আমার ভালো লাগছিল না। মা তার জন্য আবার আমার জন্য দুধ নিল কেলগস খাওয়ার জন্য। আমি বলছিলাম মা কেলগস দুধ দিয়ে খায়, তো মা আমার জন্য দুধ নিয়েছে কেলগস খাওয়ার জন্য। তারপরে যে দেখো মা রুটি করছে, আর মার রুটিগুলো দেখবা কত সুন্দর ফোলে। আর আমার মা খুব সুন্দর রুটি করে, মানে খুবই সুন্দর রুটি করে। তো এই যে দেখো ফুলকো ফুলকো কি সুন্দর রুটি করছে। আর ভিডিওটা আজকে এখানে শেষ করছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো প্রতিদিন মতন আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।